আজকে আমরা কম্পিউটারের কিভাবে আপনি রিফ্রেশ করবেন অথবা কম্পিউটারের মধ্যে আপনি কিভাবে আপনার কম্পিউটারকে আরেকটু স্মুথ করবেন, তো সেই বিষয়গুলো দেখব। তো এটা দেখার জন্য আমরা প্রথমে যাব রান। আমরা এখান থেকে রান ট্যাবটা চালু করব। তো আমি এটাকে ওপেন করে রেখেছি, তো আমরা রানে যাব। রানে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছি কিছুই নেই। তো আমরা এখানে লিখবো প্রথমত এরকম একটা ভাগের চিহ্ন দেবো, দিয়ে লিখবো টেম্প, এম পি, টেম্প। আবার আরেকটা ভাগের চিহ্ন দেব, দিয়ে এটা দিয়ে আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখেন আমাদের এখানে অনেকগুলো ফাইল দেখাচ্ছে, প্রায় 70টি ফাইল। তো এটা হলো আমাদের অনেক আননেসেসারি ফাইল থাকে যেগুলো মূলত কোনো কাজের না। তো এটাকে আমরা প্রথম এই যে সিলেক্ট অল দিয়ে মার্ক করে ডিরেক্ট ডিলিট দিতে পারি, অথবা এখান থেকে পার্মানেন্ট ডিলিট দিব। তো 70টা থেকে সবগুলো কাটবে না, আহ, সবগুলো অবশ্যই কাটবে না। তো যতগুলো কাটবে ততগুলোই ভালো। তো আমাদের অর্ধেক কেটেছে, 35টি কেটেছে। তো বাকিগুলো আর কাটবে না। তো এটা থেকে আমরা বের হয়ে যাব, বের হয়ে আবার যাব এখানে, আবার ক্লিক করব। এখানে টেম যেটা আছে এটার দুই পাশ থেকে ভাগের চিহ্নগুলো সরিয়ে দেব, জাস্ট টেম। এটা আবার ক্লিক করব। এটা ক্লিক করলে এখানে কিছু ফাইল জমেছে, এটাকে আমরা আবার মার্ক করে পার্মানেন্ট ডিলিট ক্লিক করে ওকে করে দেব। যা থাকবে এগুলো থাকবে, এগুলো কাটবে না, কারণ এই ফাইলগুলো ভিতরে চলতেছে। এমন কিছু ফাইল এখানে থেকে যাবে। তো আমরা দুইটা দিলাম, এখন আমরা 3 নাম্বার স্টেপে যাব। 3 নাম্বার স্টেপে এখানে আমরা লিখব প্রিফেচ। প্রিফেচ, এ এইচ, প্রিফেচ, সরি এইচ হবে। প্রিফেচ লিখে আমরা ওকে দিই। দেখেন আমাদের এখানে আর অনেক ফাইল চলে আসবে, 170টা ফাইল আছে এখানে, দেখছেন? এটা আমরা ওকে সিলেক্ট অল করে আবার এখান থেকে এসে পার্মানেন্ট ডিলিট, এখান থেকেও সবগুলো ডিলিট। তো আবার বের হয়ে যাব, বের হয়ে আবার আসবো, এখানে লিখবো হলো রিসেন্ট, রিসেন্ট, ওকে। লিখে আবার ওকে দিব। ওকে দিলে আরো কিছু ফাইল দেখাবে যেগুলো আমরা কিছুদিন আগে ব্যবহার করেছি, তারপরে ডিলিট করে দিয়েছি। তো এখান থেকে আবার ক্লিক করে এখানে এসে পার্মানেন্টে দেব। দিলে গেলে কিন্তু ডিলিট হয়ে গেছে, তবে দেখাচ্ছে না, তাই না? এখান থেকে যদি আমরা রিফ্রেশ দিই, দেখেন চলে গেছে, তার মানে ডিলিট। তো আর লাস্টে যেটা লিখবো সেটা লিখবো হলো ট্রি, টি আর ডবল ই, ট্রি। এটা হলো একটা জাস্ট রিফ্রেশ, রিফ্রেশ হয়ে গেছে। তো আমাদের এখানে দেখেন একটা আমরা ভিতরে ফাইলগুলো কেটে দিলাম। তো এখানে রিসাইকেল বিনে আরো কিছু ফাইল জমা হয়েছে, তো এটার মধ্যে আমরা ঢুকি। ঢুকে এটা রিসাইকেল বিনে জমা হয়েছে, এটাকে আমরা ডিলিট করে দেওয়ার জন্য রিসাইকেল ক্লিক করে ইয়েস করে দিলাম, তো হয়ে গেল। ঠিক আছে। তো আমরা একটু দেখি যে আমাদের 11.8 এটা কি আছে, আমাদের খালি আছে। দেখবো আমরা এখান থেকে আমাদের এটা বাড়ে কিনা। ঠিক আছে। তো আমরা প্রথমত এগুলো ক্লিয়ার করব, করার পরে আমরা প্রথমত স্টার্টে ক্লিক করব, তারপরে সেটিং এ যাব। সেটিং থেকে আমরা সিস্টেম, সিস্টেমে ক্লিক করব। সিস্টেম থেকে আমরা আসবো স্টোরেজ। স্টোরেজে আসার পরে এখানে আমরা এই যে টেম্পোরারি ফাইল নামে যে অপশন দেখতে পাচ্ছেন, এখানে আরো ক্যাটাগরি আছে, কোন ক্যাটাগরিতে কতটুকু নিয়েছে সেটা। তো আমরা টেম্পোরারি ফাইল যেটা আছে এটাতে ক্লিক করব। এখানে আমাদের টেম্পোরারি ফাইলগুলো দেখাবে যে আমাদের কোন কোন ফাইলগুলো টেম্পোরারি আছে, যেগুলো আমাদের কোনো কাজে লাগছে না, এটা আমরা দেখতে পাবো। তো আমরা দেখি এখানে কতটুকু জমে। অনেক সময় লাগতেছে।
এতটা সময় সাধারণত লাগে না, হয়তো অনেক ফাইল জমে গেছে। তো আমাদের এখানে অল্প ফাইল, মাত্র 57 MB। এটা ডিলিট করে দিলাম এখানে। আর এগুলো হলো আমাদের ডাউনলোড। হ্যাঁ, এগুলো ডিলিট করে দিলে আমাদের ডাউনলোড যে অপশনগুলো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এগুলো ডিলিট করব না। আবার বাইরে হয়ে গেলাম, বের হয়ে গিয়ে আমরা এটাতে আবার রাইট বাটনে ক্লিক করে প্রপার্টিজে আসবো। প্রপার্টিজে আসবো, আসার পরে আমরা এই যে সিস্টেম প্রোটেকশন, সেই পেজ সিস্টেম প্রোটেকশন আসার পরে এই যে সি ড্রাইভটা দেয়া আছে, এখানে আমরা কনফিগার করব। দেখেন এখানে প্রায় 874 MB শুধু শুধু খেয়ে নিছে, এটা চলে গেছে, দেখছেন? তো এইভাবে আমরা এই যে লোকাল ডিস্ক দ্বিতীয়টা দেখি, বেশি না, আধা এমবি খেয়েছে। দুইটা আমরা রিফ্রেশ করে দিলাম, এটাও শেষ। এটা হলো আমাদের 3 নাম্বার স্টেপ। তো এখন আমরা যাব 4 নাম্বার স্টেপে। 4 নাম্বার স্টেপে দেখেন আগে ছিল 11.1, এখন হয়েছে কত? 13.1, বেড়েছে না? তো এটাকে আমরা কি করব, আবার এটা রাইট বাটনে ক্লিক করে এখান থেকে প্রপার্টিজে আসবো, এসে টুলসে যাব, টুলসে গিয়ে অপটিমাইজে যাব। অপটিমাইজে গিয়ে আমাদের এই যে সলিড স্টেট ড্রাইভ, এটাকে অপটিমাইজ করব। ঠিক আছে, এটা একটা। আবার এই যে সলিড ড্রাইভ, এটাকেও আমরা কি করব, অপটিমাইজ করে নেব। অনেক সময় এগুলোর কারণে একটু স্লো করে, এগুলো আমরা অপটিমাইজ করে তারপরে এখান থেকে সিকিউরিটিতে আসলাম, জেনারেলে আসবো। জেনারেলে এসে এখান থেকে ডিস্ক ক্লিন আপে ক্লিক করব। ডিস্ক ক্লিন আপ, দেখেন অল্প খেয়েছে অবশ্য, মাত্র 5 MB খেয়েছে। তো আমরা ডিস্ক ক্লিন আপের সবগুলো ফাইল টিক মার্ক দেব, দিয়ে আমরা ক্লিন আপে ক্লিক করব। ক্লিক করলে একটা ছোট্ট একটা ডিস্ক ক্লিন আপ হবে, যে ক্যালকুলেশন করবে যে কতটুকু পরিমাণ ডিস্ক তারা ক্লিন করতে চায়, এই যে ক্যালকুলেটিং। ঠিক আছে, তো কিছুক্ষণের মধ্যেই দেখিয়ে দিবে যে কতটুকু ডিস্ক ক্যালকুলেট করতে চায়। আমরা একটু সময় নেই, একটু সময় নিয়ে দেখি। মাত্র 5 MB। তো এটা আমরা ওকে করে দেব, ডিলিট ফাইল। এটা কি ফাইল? এটা হলো এই যে আননেসেসারি ফাইল অন ইউর মেশিন। ঠিক আছে, এই সবগুলো প্রসেস আমরা যদি শেষ করি তাহলে আমাদের ডিস্ক থেকে অনেকগুলো জায়গা বের হয়ে আসবে এবং আমরা অনেক বড় ফাঁকা জায়গা পাবো। ঠিক আছে, তারপর ওকে দিয়ে দিব। দেখেন আমাদের 13.1। তো সব জায়গা থেকে যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব? অবশ্যই তখন আমরা এই কম্পিউটারটাকে রিস্টার্ট দেব। তো এটা বলে রাখলাম, রিস্টার্ট দিলে আশা করি ভিতরে সমস্ত ফাইলগুলো ঠিক হয়ে যাবে। এটা বলে রাখলাম এই জন্যই, যাতে করে আমার এটা তো স্ক্রিন রেকর্ডার অফ হয়ে যাবে, এজন্য বলে রাখলাম যে সবগুলোর কাজ প্রসেস শেষ করার পরে এখান থেকে এসে এখানে ক্লিক করে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দিলে আপনার ভেতরের ফাইলগুলো আবার ঠিক হয়ে যাবে। এটাই ছিল কম্পিউটার খুব ভালো রাখার এবং ভিতরে আননেসেসারি ফাইল ডিলিট করার সিস্টেম। আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।